প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে মহিলা বিষয়ক অনুষ্ঠানে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আর আজকে সুন্দর এই মনোরম পরিবেশে আমাদের সাথে রয়েছেন ছবিম রং, যিনি কারিতাসের একজন মাঠকর্মী। চলুন তার কাছ থেকে জেনে নেওয়া যাক তিনি একজন মাঠকর্মী হিসেবে কোন পর্যায়ে কাজ করছেন। ধন্যবাদ। আমি ছবিম রং, দুর্গাপুর উপজেলায় ময়মনসিংহ আঞ্চলিক অফিসের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি দুর্গাপুর উপজেলায় প্রজনন ও শিশু স্বাস্থ্য উন্নয়ন প্রকল্পের মাধ্যমে মাঠ কর্মকর্তা হিসেবে কাজ করে আসছি এবং আমি প্রায় 24 বছর ধরে কারিতাসে কাজ করছি এবং বিশেষভাবে আমি প্রজনন শিশু স্বাস্থ্য উন্নয়ন প্রকল্পে যেহেতু আছি, সেহেতু মা ও শিশুদের যে যত্ন বিষয়, এই বিষয় নিয়ে কাজ করে আসছি এবং তাদের পরিবার, তাদের বাবা মা, কিশোর কিশোরীদের বাবা মা এবং পরিবারে যারা আছে, সমাজে যারা আছে অ্যালার্ট পার্সন, তাদের নিয়েই কাজ করে আসছি। আপনি যেহেতু মা ও শিশু প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় কাজ করছেন, তাহলে এই ক্ষেত্র থেকে একটি সুস্থ সুন্দর মা এবং শিশু সুরক্ষায় যে পদক্ষেপগুলো নেওয়া যায়, সে পদক্ষেপগুলো কি কি হতে পারে? তো ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যে কাজটা করে থাকি সেটা হলো মা ও শিশু সুরক্ষায় আমরা যে কাজটা করি সেটা হলো প্রথমেই একজন মেয়েকে পরিপক্ক হতে হবে। বাল্য বিয়ে করা যাবে না। কেন বাল্য বিয়ে করা যাবে না? কারণ হলো একজন শিশু যদি একজন মা হতে গেলে তাকে পরিপক্ক একটা বয়স হতে হবে। তার যে প্রজনন অর্গানগুলো আছে, রিপ্রোডাক্টিভ যে অর্গানগুলো আছে, সেটা যদি পরিপক্ক না হয় তাহলে সে মা হতে গেলে তার বিভিন্ন ধরনের ঝুঁকি, তার বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে। সেজন্যই একজন মেয়েকে অবশ্যই 18 বছরের নিচে কখনো বিয়ে করা যাবে না এবং 20 বছরের আগে সন্তান নেওয়া যাবে না। কারণ এর মধ্যে তার যে প্রজনন যে অর্গানগুলো আছে সেটা পরিপক্ক হয় না, যার জন্য এই পরিপক্ক বয়সে তাকে বিবাহিত জীবনে প্রবেশ করতে হবে এবং সন্তান ধারণ করতে হবে। তা না হলে তার শরীরের দিক থেকে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হবে, তার জীবনে ঝুঁকি আসবে। শিশু ও মা অথবা মা ও শিশু উভয় মারা যেতে পারে। একজন সুস্থ মাই পারে একজন সুস্থ সন্তানের জন্ম দিতে। তাহলে সেক্ষেত্রে পুষ্টির কিছু বিষয় থাকে। এই পুষ্টিহীনতায় আমাদের দেশে হয়তো অনেক আগে অনেক শিশু অসুস্থ হতো, মারা যেত। সেই পর্যায়টা হয়তো এখন অনেকটাই পরিবর্তন হয়েছে। এক্ষেত্র থেকে একজন মায়ের জন্য একজন মা হওয়ার পূর্ব মুহূর্তে কিভাবে নিজেকে প্রস্তুত করতে পারে স্বাস্থ্যের দিক থেকে? সেই জন্যই আমাদের প্রজনন ও শিশু স্বাস্থ্য উন্নয়ন প্রকল্প, আমরা কিশোর কিশোরীদের নিয়ে কাজ করি এবং সেই ক্ষেত্রে একজন কিশোরীকে অবশ্যই সম্পূর্ণ পুষ্টি তার জীবনে প্রয়োজন আছে। যে পুষ্টিতে তাকে বেড়ে ওঠার জন্য এবং তাকে গঠন হওয়ার জন্য, তাকে ক্ষয়পূরণ হওয়ার জন্য দরকার, এই পুষ্টি যদি তার যদি না থাকে বা অপুষ্ট হয়ে সে বেড়ে ওঠে, তাহলে ভবিষ্যতে সে অপুষ্ট সন্তান জন্ম দিবে। সেই ক্ষেত্রে যখন সে গর্ভবতী হয়, গর্ভবতী হওয়ার সময়ও তাকে পুষ্টিকর খাবার খেতে হবে। এই পুষ্টিকর খাবার খেলে সে তার সুস্থ সন্তান জন্ম দিতে পারবে। এইটাই না, শুধু আসলে একটা সুস্থ সন্তান জন্ম দিতে গেলে শুধু পুষ্টির সাথে আরও অনেক কিছু বিষয়, আনুষঙ্গিক বিষয়গুলো আছে, যেটা তাকে পরিবার এবং তার স্বামী, তার শ্বশুর শাশুড়ি, মা বাবা যারা আছে, তারা তাকে সেইভাবে সহযোগিতা করতে হবে। কারণ সে যদি মানসিকভাবে কোনোভাবে নির্যাতিত থাকে, মানসিক অশান্তিতে থাকে, তাহলে তার শিশু সন্তানও সেটা প্রভাব পড়বে। আর সেক্ষেত্রে আরও কিছু বিষয় আছে, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, তাকে সুন্দর একটা পরিবেশ পেতে হবে, যে পরিবেশের মধ্য দিয়ে শিশুকে সে বেড়ে উঠতে সাহায্য করবে। সেই জন্য পুষ্টিও আছে, সেই সাথে এই পুষ্টির সাথে এই সুস্থ সন্তান জন্মদানের ক্ষেত্রে আরও অন্যান্য যে বিষয়গুলো আছে সেটা অবশ্যই তাকে গ্রহণ করতে হবে। যেমন কোনো সমস্যা হলে তাকে ডাক্তারের কাছে নিতে হবে। আর আমরা সেটার জন্য বলি, আমাদের গ্রামাঞ্চলে যেহেতু আমাদের মহিলারা ডাক্তারের কাছে খুব কম যায়, সেজন্য কম পক্ষে হলেও তাকে এই 9 মাস পুরা সময়ের মধ্যে, গর্ভকালীন পুরা সময়ের মধ্যে, যাতে করে সে ডাক্তারের কাছে 4 বার চেক আপ করার জন্য যায়, তাহলে
তার শিশু কি অবস্থায় আছে সেটা বুঝতে পারবে। তো প্রতি মাসে যদি তার সম্ভব না হয় তাহলে তাকে কমপক্ষে 4 বার যেন যায়। তো এইভাবে হলো পরিবার এবং তার স্বামী এবং সমাজ তাকে যদি একজন সুস্থ মা হিসাবে সুস্থ সন্তান জন্ম দিতে চায় তাহলে এই বিষয়গুলো জানতে হবে এবং এই বিষয়গুলো বাস্তবায়ন করতে হবে, তাহলে সুস্থ সন্তান জন্ম দিতে পারবে। আপনি একদম সামগ্রিকভাবে একটি মা হওয়ার পূর্ব মুহূর্তে যে মেন্টাল প্রিপারেশন প্রয়োজন সুন্দরভাবে আপনি ব্যক্ত করেছেন। এরপরেও একটি শিশু যখন জন্ম নেবে এই শিশুটির মানবিক উন্নয়নের জন্য পরিবার সমাজ কি ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন? পরিবার তো অবশ্যই তার কাছে থাকতে হবে এবং সেই ক্ষেত্রে স্বামী তাকে তার কাছে অবশ্যই থাকতে হবে। কারণ একজন মেয়ে যখন মা হওয়ার সময় যদি তার স্বামী তার কাছে থাকে তার সমস্ত ব্যথা বেদনা সব কিছু উধাও হয়ে যায়। কারণ হলো স্বামী তার পাশে থাকলে তার মনের জোর, তার সব কষ্ট সব মনে হয় যেন এগুলো কিছু মনে হয় না। তারপরে সুস্থ সন্তান যখন সে পায় এটা দেখেও তার ব্যথা বেদনা কষ্ট সব কিছু ভুলে যায়। সেটা অবশ্যই নিজের অভিজ্ঞতা থেকেও বলছি যে আসলে স্বামী সবসময় কাছে থাকতে হয়, পরিবার সবসময় কাছে থাকতে হয় এবং এই যে সন্তান জন্ম হলো এই সন্তান জন্ম হওয়ার পরেই মাকে অবশ্যই 1 ঘন্টার মধ্যে শাল দুধ খাওয়াতে হবে। কারণ এইটা শাল দুধ হলো 6 মাসের টিকার কাজ করে। আর এই শাল দুধ এবং তাকে যে আরো অন্য যে টিকাগুলো দেওয়া দরকার সেই টিকাও তাকে দিতে হবে। সেই ক্ষেত্রে সেই মাই শুধু সেখানে সহযোগিতা করবে না, সেখানে তার স্বামী আছে, তার পরিবার আছে, সেটা করতে হবে। আর মানে সমাজের ক্ষেত্রে যদি বলি যে যেখানে মানে চিকিৎসা পাবার মানে একটা পরিবেশ থাকবে, সেই চিকিৎসাটা সেই পরিবেশ সেই সমাজে থাকলে পরে একজন মা সহজেই সেই টিকাগুলো নিতে পারবে, চিকিৎসাগুলো নিতে পারবে। একটি সুস্থ সুন্দর শিশু জন্ম দেওয়ার ক্ষেত্রে শুধু মায়ের ভূমিকাই প্রাধান্য নয়, এখানে রয়েছে বাবা, পরিবারের সকল সদস্য। সেই ক্ষেত্র থেকে আপনি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন যে একটি সুস্থ সুন্দর শিশু পেতে হলে পরিবারের সকলকে কি ভূমিকা পালন করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আপনার এই সচেতনতামূলক কথা শুনে অনেক মায়েরা, পরিবারের অনেক বাবারা, পরিবারের সকল সদস্য একটি মায়ের যে যত্ন, গর্ভাবস্থায় একটি মায়ের জন্য যে বিশেষ যত্ন, যে পরিচর্যা রয়েছে সকলেই সচেতন হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান কথাগুলোর জন্য। ধন্যবাদ।